মহান ব্যক্তি সম্বন্ধে আলোচনা। জনাব অলিউদ্দিন ব্যক্তিগতভাবে সে আমার খুব কাছের মানুষ ছিল, এবং এই ক্ষেত্রে আমি টুকরো টুকরো কিছু স্মৃতিচারণ কথা বলবো। আশা করি সবাই একটু পর্যবেক্ষণ করবেন। মানব শিশু এই পৃথিবীতে যত প্রাণী আছে সবচাইতে অসহায় এবং দুর্বলে জন্মগ্রহণ করে মানুষ। একটা গরু বাচ্চা যখন দুনিয়াতে আসে সে কারো সাহায্য ছাড়া সে কিন্তু দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু মানুষ 2টা বছর তাকে এভাবে খুব আগলে যদি না রাখা হয়, 1 সেকেন্ড এদিকে এদিক হইলে মানুষটা আর নেই। কিন্তু এই মানুষটা জগৎ বিখ্যাত কিভাবে হয়? তার কর্মে, তার চিন্তা চেতনায় এবং তার জ্ঞান দিয়ে। ঠিক সেরকম 1733 সালে হুগলি শহরে মহসিন নামে এক লোক জন্মগ্রহণ করেছিল। মক্কা মদিনা জিয়ারতের পর হাজি যোগ হয়েছে, হাজি মহসিন বলে। পৃথিবীতে কোটি কোটি মানুষ আজকে যাকে স্মরণ করে হাজি মহসিন, কি জন্যে? তার দানশীলতার জন্য। আমাদের সজ্জাব্বর সুবর্ণচরের মহসিন হইল অলিউদ্দিন। অলিউদ্দিনের হাজার হাজার কোটি টাকা ছিল না, ছিল একটা প্রকাণ্ড হৃদয়, বিশাল মন, মনুষ্যত্বের শ্রেষ্ঠত্ব। কতগুলা গান আছে, গানের কথা সেটা মানব জীবনের হৃদয়কে খুব স্পর্শ করে। এই যে আছে না, বলে মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, এতটুকু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? তোমরা কি ভাবছো? এই কথার কি ভাবা? মনুষ্যত্বকে স্বীকৃতি দেওয়া। আজকে যারা তোমরা সামনে বসা আছো আর আমরা তোমাদের অঙ্গের সাথে আমাদের 50 বছরের পার্থক্য, কিন্তু রবীন্দ্রনাথ এই পার্থক্য মানতে চায় না। সে কি বলে জানো? পুরনো ভাবিয়া সেও না আমায় আধিক হওয়া কিরো কোনে। মানে আমাকে আটশোকে দেখিও না, আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমাকে আটশোকে দেখিও না, তোমার প্রতি আমি শ্রদ্ধাশীল স্নেহশীল, আমরা একজনের জন্য। আর একটা গান শুনছি আমি, কথাগুলি আমি একাধিকবার কাঁদছি, কথাগুলো শুনি আমার চোখে জল এসে গেছে। সেটা রণলালের। সেটা হলো পূর্বদিনে অল্প বয়সে মেয়েদের বিবাহ হইত। ছোট্ট একটা মেয়ে কন্যা যে বড় বাড়িতে যাইতেছে, তখন যানবাহন ছিল গরুর গাড়ি। তখন ওই মেয়ে, ছোট মেয়ে, ও গাড়িয়ালকে বলে, যে গাড়ি চালাইতেছে গরুর গাড়ি, তাকে বলতেছে, ও গাড়িয়াল ভাই একটু ধীরে চালাও, গাড়িটা একটু ঘুরাও, আমি আমার বাড়িটাকে আবার দেখি। কি মমতা, কি প্রেম, কি শ্রদ্ধাবোধ, কি অনুভূতি, কি শক্তি! আজকে এগুলো ভাবলে তো মানুষের ভিতরে হিংসা আসবে না? এগুলো আসলে তো আমরা একজনকে ত্যাগ করতে পারবে। তোমরা কেউ কি রক্ত দিছ? রক্ত দিলে রক্ত কমে না, রক্ত আরো বাড়ে। আমি যদি রক্ত না দিই আমি মারা যাই, আমার রক্ত নিয়ে আমি মারা যাবো। আমার রক্ত নিয়ে আমি মারা যাবো। আর তোমরা যারা রক্ত দিয়েছ, প্রজন্মের পর এই প্রজন্ম রক্ত থাকতেই থাকবে। আমরা হয়তো ওলির মতন এত বড় দান করতে পারতেন না, কিন্তু মনটাকে একটু দানশীল করি না, মনটাকে একটু ত্যাগ শিকার মানসিকতা রাখি না। আর এটা করতে পারবা তোমরা, সামনে আমার বসা আছো তারা, এই কলেজের ছাত্ররা এই অলিউদ্দিনের দানটাকে মর্যাদাশীল করতে পারবে। আর পারবে শিক্ষকেরা,
আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। অলিউদ্দিনকে শ্রদ্ধাশীল করতে হলে এখন এই মুহূর্তে দরকার আমার সামনে যারা বসা আছে ছাত্র এবং আমার শিক্ষকরা। একজন ছাত্র যদি রাগান্বিত হয় বা ক্রোধ থাকে, আমি একজন ভালো শিক্ষক দাবি করতে পারি না। ছাত্র আমরা শিক্ষক বন্ধু, আমি আমার থেকে তোমরা আমার থেকে জানবে, আমি তোমাদের থেকে জানবো, শিখবো জ্ঞান, তাহলে তো আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হব। আমার ছাত্র ছাত্রীরা জগৎ বিখ্যাত ইংরেজ কবি শেক্সপিয়ার, তোমরা শেক্সপিয়ারের বই কেউ কি পড়ছো? এই আমাদের পার্থক্য হচ্ছে শুধু এই জায়গায়, শীর্ষ কলেজ যারা আছে বাংলাদেশের, সেখানে ছাত্রছাত্রীরা শেক্সপিয়ারের বই নিয়ে তারা ডিবেট করে, ডিসকাস করে, আর তোমরা অনেকে পড়ো নাই। তাহলে তুমি কিভাবে টিকে থাকবে? আজকের অলিউদ্দিনকে স্মরণে, অলিউদ্দিনের দানকে আমরা মহামান্বিত করব, প্রতিজ্ঞা করব জ্ঞানের যত শাখা আছে সেটাতে আমরা বিস্ফোরণ ঘটাবো, আমরা জগৎ বিখ্যাত আদর্শ ছাত্র হব। আমরা আজকে প্রতিযোগিতায় টিকে থাকবো আমাদের মেধা দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে। তাহলে অলিউদ্দিনের এই কোটি টাকার সম্পদ সার্থক। আজকে 300 বছর পর আমরা হাজী মহসিনের আলোচনা করতেছি। আচ্ছা, আগামী 300 বছর এখানে কে কে বাঁচি থাকবেন হাত উঠান তো। আমরা কেউ কিন্তু 300 বছর বাঁচি থাকবো এটা কেউ গ্যারান্টি দিতে পারে? কিন্তু 300 বছর পরে অলিউদ্দিনের কিন্তু এখানে আলোচনা হবে শ্রদ্ধার সাথে, বিনম্রের সাথে। কারণ কি? তার কর্ম শ্রেষ্ঠ দান ওই মানবতার জন্য। একটু কি সহানুভূতি হইতে পারি না? আমার এখানে প্রত্যন্ত অঞ্চলের ছেলেগুলা যে উচ্চশিক্ষা অর্জন করতেছে, আমার এই MBBS হয়েছে, বুয়েটে পড়াশোনা করতেছে, সুয়েটে পড়াশোনা করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, গবেষণা করতেছে, উদ্বোধন সরকারি কর্মকর্তা হয়েছে। আমার প্রত্যন্ত ছেলে মেয়েরা আমি ভালোবাসি, শ্রদ্ধা জানাই। আমি অলিউদ্দিনকে বিনম্র, প্রকাণ্ড এই হৃদয়ের মানুষটাকে আল্লাহ তাহাকে ব্যস্ত নসিব করুন। আমরা সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।